চর কাকৈর দারুল উলুম পীর মোহসেন উদ্দিন আহমদ দুদুমিয়া রহমতুল্লাহ আলাই কওমি মাদ্রাসা ও ইতিমখানার সপ্তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান অতিথি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইর সপ্তম পুরুষ হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব পীর সাহেব বাহাদুরপুর, বিশেষ অতিথি শেখুল হাদিস মুফতি আব্দুল মান্নান সাহেব শেখুল হাদিস চরমোনাই কওমি মাদ্রাসা বরিশাল। গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন এতক্ষণ হজরত মাওলানা মুফতি আব্দুর রব ফরিদি সাহেব শেখুল হাদিস দারুল হাবিব মাদ্রাসা খতিব বাইতুল আমান জামে মসজিদ মিরপুর ঢাকা। হজরত মাওলানা মুফতি মাহমুদ বিন হাবিব মুহাদ্দিস জামিয়া ওমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইনবোর্ড ঢাকা। আরজগুজার মুফতি মুনিরুজ্জামান সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা। মাহফিলের সভাপতি জনাব এসকান মাতুব্বর সভাপতি অত্র মাদ্রাসা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমাকে সুদ ঘুষ সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। এই বিষয়ে কি আপনারা আলোচনা শুনবেন? এই কাজের সাথে যারা জড়িত আছেন, আলোচনা শুরুর পরে আপনারা কিন্তু উঠবেন না, আবার যারা জড়িত নাই তারা উঠবেন না। জড়িত আছেন যারা, আল্লাহ তাদেরকে হেফাজত করেন, দ্রুত এই কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। যারা এই অপরাধের সাথে জড়িয়ে নাই তারা যেন এই অপরাধ না করে, আল্লাহ তাআলা তাদেরকে এই অপরাধের চিন্তা থেকে হেফাজত করে। সূরা বাকারা 278 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের অনুবাদ হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। এই হলো আয়াত, যতটুকু তেলাওয়াত করলাম অতটুকুর অনুবাদ। বাংলা ভাষায় আমরা যাকে সুদ বলি, কোরআন হাদিসে এটাকে বলা হয়েছে রিবা। রিবার আবিধানিক অর্থ হলো আজ-জিয়াদা, অতিরিক্ত। পবিত্র কোরআনে রিবা দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ, প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়া গ্রহণ করা হয়। ফাও ফাও যে অংশটা গ্রহণ করা হয় এটাকে বলা হয় রিবা। রিবার সংজ্ঞা হাদিসে আসছে। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 6318 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ, যেই ঋণ অন্যকে দেওয়ার পর সেই ঋণের মোকাবেলায় কিছু অতিরিক্ত পাওয়ার আশা করা হয়, এটাকে রিবা বলা হয়। হাদিসের একটা কিতাব আছে, নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই কিতাবের 14362 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, আখিরলি ওয়া আজিদুক, তুমি আমারে কিছু সময় বাড়ায়া দাও, আমি তোমারে কিছু বাড়ায়া দিব। আগামী শুক্রবার টাকা দেওয়ার কথা, 2-4 দিন বাড়ায়া দাও, শনি রবি সোম মঙ্গলবার।
এই যে কয়েকদিন বাড়ায়া দিবা, আমিও কিছু বাড়ায়া দিব। তো এই যে আমি কিছু বাড়ায়া দিব, এই চুক্তি করা, এটা সুদ। সহিহ মুসলিমের বর্ণনা, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাইইয যাহাবি বিয-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাহ ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহ ইল্লা সাওয়াআম বিসাওয়াইন আইনাম বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের বিনিময়ে স্বর্ণের লেনদেন, রূপার বিনিময়ে রূপার লেনদেন, গমের বিনিময়ে গমের লেনদেন, জবের বিনিময়ে জবের লেনদেন, খেজুরের বিনিময়ে খেজুরের লেনদেন, লবণের বিনিময়ে লবণের লেনদেন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তবে ইল্লা সাওয়াআম বিসাওয়া, সমান সমান যদি হয় তাহলে লেনদেন করা জায়েজ আছে। স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিসের লেনদেন সমান সমান হলে জায়েজ। রূপা রূপা এক জাতীয় জিনিসের লেনদেন সমান সমান জায়েজ। গম গম, জব জব, এগুলা এক জাতীয় জিনিস, সমান সমান লেনদেন হলে জায়েজ। খেজুর খেজুর এক জাতীয় জিনিস, সমান সমান লেনদেন জায়েজ। লবণ লবণ এক জাতীয় জিনিস, সমান সমান লেনদেন জায়েজ। ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা, কেউ যদি বাড়িয়ে দেয় অথবা বাড়িয়ে নেওয়ার চুক্তি করে, সে সুদি কারবার করবে। কি শিখতে পারলাম? এক জাতীয় জিনিসের লেনদেন সমান সমান হলে জায়েজ, কম বেশি হলে সুদ। সহিহ বুখারীর বর্ণনা, 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয যাহাব কাইফা শিতুম। তোমরা স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ যেভাবে মন চায় লেনদেন করো। কারণ স্বর্ণ আর রূপা দুইটা কি এক না আলাদা? আলাদা জিনিস হওয়ার কারণে যেভাবে মন চায় তোমরা লেনদেন করো। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘোষণা, সহিহ মুসলিমের বর্ণনা, 1218 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, 1218 হলো মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আর কি, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 2840 নম্বর হাদিস মুসলিমের। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, আলা কুল্লু শাইইম মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। শোনো, জাহিলি যুগের যত কুপ্রথা সব আমার দুই পায়ের নিচে, সব বাতিল। নবীজি বলেন, ওয়া ইন্নার রিবা, সুদি কারবারটা এটাও একটা জাহিলি যুগের প্রথা। তো নবীজি বলেন, ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুউন, জাহিলি যুগের সুদি প্রথা এটাও বাতিল, এটা আমার দুই পায়ের নিচে। জাহিলি যুগের সমস্ত কুসংস্কার বিদায় হজের ভাষণে আমি নবী বাতিল বলে ঘোষণা করলাম। সুদ প্রথা এটাও জাহিলি যুগের প্রথা, এই প্রথার মধ্যেও তোমরা জড়িয়ে যাবা না। এটা বিদায় হজের ভাষণ। এবার আপনাদের সামনে যে আয়াতটা আমি পড়লাম, সূরা বাকারা 278 নম্বর আয়াত। এই আয়াত নাজিল কেন করলেন আল্লাহ? প্রেক্ষাপটটা শুনেন। মক্কার দুটি গোত্র, এক গোত্রের নাম সাকিফ, আরেক গোত্রের নাম মাখজুমি। সাকিফ গোত্র মুসলমান হয়নি, মাখজুমি গোত্র তখনও মুসলমান হয়নি।
দুই গোত্রের মাঝে একটা লেনদেন হয়েছে। সাকিব গোত্র মাকজুমি গোত্র, দুই গোত্রের মাঝে একটা লেনদেন হয়েছে। সাকিব গোত্র মাকজুমি গোত্রকে ঋণ দিয়েছে এই শর্তে, সুদ সহ ঋণ ফেরত দিবা। নাউজুবিল্লাহ বলে। তো ঋণ নিছে, নেওয়ার পর ফালাম্মা জা আল ইসলাম ওয়া দাখালু ফিহি, ইসলামের দাওয়াত আসছে। সাকিব গোত্র মাকজুমি গোত্র উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলোচনা বুঝে থাকলে বলেন তো, সুদি লেনদেন হয়েছে কি মুসলমান হওয়ার পরে না আগে? আগে। তলাবাত সাকিফুন আন তাআখুযা মিনহুম, সাকিব গোত্র মাকজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা চায়, সুদ সহ ফেরত দেওয়ার দাবি জানায়। তাহলে এখন যারা সুদ চাইতেছে তারা কি মুসলিম না অমুসলিম? মুসলিম। মুসলিম। লেনদেন হইছে অমুসলিম অবস্থা, কিন্তু মুসলমান হওয়ার পর এখন ওই বকেয়া পাওনা চাইতেছে, তাও সুদ সহ। মাকজুমি গোত্র জবাব দিল, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, আমরা এখন মুসলমান, ইসলামের মধ্যে আমরা সুদি কারবার করব না। দুই গোত্রের মাঝে ঝগড়া, এক গোত্র কয় দাও আর এক গোত্র কয় দিব না। নিলে লভ্যাংশ ছাড়া মূল অংশটা নাও, সুদের অংশ পাবা না। মূলধন যেটা টাকা পাইতা এটা নিয়ে যাও, কিন্তু সুদের অংশ পাবা না। সাকিব গোত্র নাছুর বান্দা, না আমরা নিব না, আমরা পুরাটা নিব। দুই দলের ঝগড়া। মক্কার নায়েব দায়িত্বশীল যিনি, তার নাম আত্তাব ইবনু আসিদ, তিনি নবীর কাছে একটা চিঠি লিখলেন। কাতাবা আত্তাব ইবনু আসিদিন নাইবু মক্কাতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নায়েব নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, সাকিব গোত্র মাকজুমি গোত্র উভয় গোত্রের মাঝে সুদি কারবারের লেনদেন হয়েছে মুসলমান হওয়ার আগে। সাকিব গোত্র এখন মুসলমান, মাকজুমি গোত্র মুসলমান, মুসলমান হওয়ার পর সাকিব গোত্র মাকজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা চায়, তাও সুদ সহ। সাকিব গোত্র পাওনা চায়, মাকজুমি গোত্র জবাব দেয়, আমরা মূলধন ফিরিয়ে দিব, কিন্তু সুদি অংশ দিব না। হুজুর আমি এখন কি করব, আমি টেনশনে আছি, আমি মক্কার দায়িত্বশীল হওয়ার কারণে তাদের এই ঝগড়া আমার সহ্য করতে হইতেছে, এখন আমি কি ফয়সালা দিব? রসুলের কাছে চিঠি পড়ে শোনানো হলো। ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী আয়াতটির বিষয়বস্তু মক্কায় পাঠিয়ে দেয়। সাকিব গোত্র মাকজুমি গোত্র উভয় গোত্র যখন জানছে আল্লাহ আয়াত নাজিল করেছেন, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও, সাকিব গোত্র সাথে সাথে জবাব দেয়, নাতুবু ইলাল্লাহ ওয়া নাযারু মা বাকিয়া মিনার রিবা। এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করলাম, ওয়াদা করলাম আর কখনো সুদের কারবার করব না, অতীতের সুদি কারবার আজকে থেকে ছেড়ে দিলাম। তওবা করলাম, সুদের কারবার করব না, সুদ থেকে আমরা ফিরে আসলাম। তো আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে এখানে আমরা সবাই কি, আপনারা আছেন মাঠে? সুদের ওয়াজ ছাড়া অন্য সব ওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ কিন্তু জোরে থাকে, আর সুদের ওয়াজে আপনার মনে হবে যে 20,000 মানুষও যদি থাকে 20 জনও নাই মাঠে, এরকম কিন্তু মনে হয়। তা আপনার টেনশন করেন না বিষয়টা।
অন্য ওয়াজ যদি হইতো তখন সুবহানাল্লাহ বলতে বলতে এলাকা ফাইটা যেত। আর যখন বললাম যে আমরা ইমানদার কিনা, এখন কি বলেন? ইমানদার। আল্লাহ ডাক দিছে কি বইলা? আচ্ছা, কি বইলা ডাক দিছে? সুদ ছাড়তে বলছে কাদেরকে? আমরা কি? আচ্ছা, তাহলে সুদ ছাড়তে বলছে কাদেরকে? সবাই বলতেছেন তো? তো দেখেন কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। প্রথমে আমাদের পরিচয় নিয়ে আল্লাহ ডাক দিলেন হে ইমানদারগণ, পরিচয় নিয়েই তো আল্লাহ ডাক দিলেন হে ইমানদারগণ, যে আল্লাহ আমরা ইমানদার, যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিলেন ইমানদার বলে, আর বললেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিছে কি বলে? তো ইমানদার বলে ডাক দিয়ে বলতেছে যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিলেন ইমানদার বলে, এটা বইলা বলতেছে আসলে যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। তার মানে ওয়াজটা যারা যারা শুনতেছে, যারা সুদ খায়, যদি মুমিন হয় তাহলে কি ছেড়ে দিতে হবে? সুদ ছেড়ে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করে। আমিন। সমাজে কিছু সুদ আছে, চক্রবৃদ্ধি সুদ। আপনার কাছ থেকে নিবে 100 টাকা, 10 টাকা সুদ, হে আবার 100 টাকা আরেক জায়গায় লাগাবে 20 টাকা সুদ। বুঝছেন? মানে আজীব সিস্টেমের সুদ। এইটা একটা। আরেকটা হলো আগামী শনিবার টাকা দেওয়ার কথা, বা ইকো দিয়েন না ভাই, ইকো দিয়েন না, আগামী শনিবার টাকা দেওয়ার কথা। তো আগামী শনিবার টাকা দিতে না পারলে বাড়বে, কিন্তু যদি শনিবারে না দাও তো বাড়বে। রবিবার হয়ে গেলে আরো বাড়বে, সোমবার হয়ে গেলে আরো বাড়বে। বিশিষ্ট সুদখোর 25 তারিখের পরে আপনারে ফোন দিয়ে জানায় দিবে, আব্দুর রহিম ভাই ঠিক আছে তো, সব মনে আসেনি তো, আল্লাহ দিলে ইনশাল্লাহ শনিবার, ইনশাল্লাহ আল্লাহ দিলে আবার কইতেছে শনিবার কিন্তু আর বেশি দিন বাকি নাই, 1 তারিখ আসতে আর বেশি দিন বাকি নাই। তো যাই হোক, আমাকে দুইজনের লেনদেনগুলো সবসময় স্বচ্ছ হয়, আর আপনারা আমি সবচেয়ে ভালো পাইছি লেনদেনের মধ্যে করে সুদি কারবার বলতেছে আপনি শুনুন। তো যাই হোক ভাই, আপনারা আমি খুব বিশ্বস্ত মানুষ হিসাবে জানি, তো ইমান আকিদা ঠিক রাখেন আল্লাহর হস্তে, কোনো ধরনের কিন্তু খামখেয়ালি করেন না। আপনি 1 তারিখে টাকাটা দিয়ে দিয়ে সুদ করে ইমান শিখায় আরেকজন। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ইমানদারগণ, তোমরা সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। তোমরা বাড়ায় বাড়ায় সুদ খাও না, কম বেশি সব ধরনের সুদ হারাম। আবার অনেকে বাড়ায় বাড়ায় সুদ খায়, আল্লাহ বলেন এটাও করবা না। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই সম্পদ সুদ হিসাবে মানুষকে দাও, মানুষের সম্পদ বাড়ার জন্য যেই সুদের অংশ দাও, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বাড়ে না। তোমরা মানুষকে যেই সুদি অংশটা দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, আল্লাহর কাছে এটা বাড়ে না। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যাকাত দেওয়ার মাধ্যমে যাকাত দাতা দুনিয়ার মধ্যে তার সম্পদ বাড়ায় নেয়, আখিরাতে বহু গুণে সওয়াব বৃদ্ধি করে নেয়। সত্যি করে বলবেন, সুদে আসলে আমাদের চোখে দেখতে কি মনে হয়? টাকা কমে না বাড়ে? সুদে সুদে দেখতে টাকা কি হয়? বাড়ে। আর যাকাতে টাকা কমে। বাইরের আওয়াজ কি বেড়ে গেছে? বাহিরের আওয়াজ, এই যে উপরের আওয়াজ কমান, উপরের আওয়াজ কমান। হ্যাঁ,
উপরে এখানে একটা ক্লাস হবে, হ্যাঁ একটা ক্লাস হবে, এরকম নিয়ন্ত্রিত আওয়াজ রাখেন, তো ফাটানো হবে না, আপনি আওয়াজ নিয়ন্ত্রণ রাখেন। হ্যাঁ, সুদ দেখলে কি মনে হয় বাড়ে, আল্লাহ বলে বাড়ে না। জাকাত দেখলে মনে হচ্ছে কমে, আল্লাহ তাআলা বলে বাড়ে। বলেন আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। তাহলে আমাদের চোখে সুদ বাড়ে, আল্লাহ তাআলা বলে বাড়ে না। আমাদের চোখে জাকাত কমে, আল্লাহ তাআলা বলে বাড়ে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য। এখন কথা হলো, আমাদের দেশটা সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমাদের দেশ এখনো কি ভিত্তিক? কত পার্সেন্ট জানি মুসলমানের দেশ এটা? মানে 90-এর কম না, কিন্তু বেশি, মানে ধরে নেই 90-এর বেশি। তাহলে আমাদের দেশ সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতের চিন্তাধারাও সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে কোনো মুসলমান দেশের, তাহলে তাদের দেশ ফকির আর ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় 1,07,000 টাকা, কারণ আমাদের দেশ ছিল সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। বুঝেন নাই? উন্নতির খালি ছোঁয়া দেখছেন, লাইট দেখছেন, লাইট দেখে যে পরে যে 1,07,000 টাকা মাথা পিছু ঋণ রাখছেন, 500 কোটি বইলা 150 কোটিতে কাম সারা, 350 কোটি যে আমেরিকা পড়ছে, এটা তো আপনার কোনো খবর নাই। এই হলো ঝামেলাটা। আমি কিন্তু কাউরে বলি নাই, বলছি, কিন্তু অনেকে মনে করবে ওরে বলছি, তো আপনার ও যদি এরকম করে তো ওরই বলছি। বেদাতের ওয়াজ করলে বেদাতিরা মাইকের সামনে বসে বসে বলে, হুজুর এটা আমারে বলছে, তো আপনি বেদাতি হইলে তো আপনারই কইছি, ওয়াজ করছি কিসের? এখন বেদাতি বসে বসে বলতেছে এটা আমারে কয়, তার মানে আপনি বেদাতি। এখন যে বললাম 500 কোটির জায়গায় 150 কোটি দিয়ে কাম সারা, বাকি 350 কোটি মারছে, এখন আপনার মনে আসতেছে, মনে হয় হেরে কয় হ্যাঁ মারছে। যদি মনে করেন মারছে, তাহলে হ্যাঁ। চোরে যখন নাকি চোরের ওয়াজ করবেন, চোরে চেতা যায়, হ্যাঁ চুরির ওয়াজ করলো, তুমি চাচ্ছ কা, তুমি কি চোর? তখন যদি কয় হ্যাঁ, তো ওয়াজ তো তোমারই করছে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। বিপরীত দিকে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি ধনী হওয়া, যার শ্রেষ্ঠ প্রমাণ আফগানিস্তান। 3 বছর আগে আফগানিস্তানকে কেউ গোনে নাই, এখন আফগানিস্তান কাউরে গোনে না। 3 বছর আগে সবাই বলছে আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি না, তাদের পাশে আমরা থাকছি না। এখন আফগানিস্তানকে বলে, আফগানিস্তান আপনাদের সাথে একটু সুসম্পর্ক বজায় রাখতে চাই। আফগানিস্তান বলে এখন সময় নেই, পরে কথাবার্তা যাওয়ার হবে। মার্সিডিজ গাড়ি বানায় দেখায় তাদেরকে, এরা এর চেয়ে দামি গাড়ি বানায় দেখায় দিচ্ছে। হেলিকপ্টার বিমান কে চালাবে এই নিয়ে প্রশ্ন তুললো, পাগড়ি বাইন্দা হেলিকপ্টার বিমান চালায় দেখাই দিচ্ছে। নারীরা রাস্তায় নামছে অধিকার আদায়ের জন্য, আফগান সরকার বলছে রাস্তায় নামছো কা, আমরা আমাদের অধিকার চাই। কি অধিকার? আমরাও কামাই করব, আমরাও বেতন নিব। আগে কত পাইতা? এত। এখন পর্দার সহিত চাকরি করো, ডাবল বেতন দিব, যাও। তো এই দেশ আপনি থামাবেন কিভাবে বলেন? তাহলে কি শিখলাম বলেন তো? সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা, জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি ধনী হওয়া। এবার আমার সাথে বলেন, বলেন সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির ধনী হয়। একজন ধনী মানুষ 100 জনকে সুদে টাকা দিচ্ছে, এই 100 জন কিস্তি সুদ পরিশোধ করতে করতে বেচারারা জমি জায়গা বেচে, ঘর বাড়িও বেচে। এরকম কি হিস্টোরি শুনছেন আপনারা? তাহলে একজন ধনী হলো সুদে, 100 জন ফকির হলো। আপনারা 10 জন টাকাওয়ালা একজনকে জাকাত দিলেন, 50,000 টাকা করে জাকাত দিলেন একজনকে, 5 লাখ টাকা পাইল, ও আগামী বছর জাকাত দিবে। তাহলে সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির ধনী হয়। আমাদের বাংলাদেশে যদি 1 বছর সঠিকভাবে ধনীরা জাকাত দেয়, পরের বছর সুদ বলবে জাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। বলেন এই জন্য, বলেন আজকে থেকে আল্লাহ 3টা দোয়া বেশি বেশি করব। 1, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না। কি প্রধান চাই না?
সবাই বলেন কেন? বলেন কেন? আরো জোরে বলেন কেন? পুরো এলাকারে শোনান, বলেন কেন? নবীজি জবাব দিতেছে। নবীজি বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। ঠিক। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনকেও তারা নারী বসাইলো না। দুনিয়ার এই দেশে ওই দেশে নারী বসায় দেয়, আর আমাদেরকে গোলামির জিনজির পরায় তারা রাজা সাইজা আমাদেরকে গোলাম বানাইতে চায়। মুসলমান এখনই শপথ নিতে হবে, আর গোলামের জিনজিরে আবদ্ধ থাকা যাবে না। ভবিষ্যতে নারী শাসক কোনোভাবেই যেন না হয়। এই জন্য কি করণীয়? হুজুররা গুতাগুতি না করে এখনই এক হওয়ার সময়। এই যে সুযোগ ইসলামী দলগুলোর জন্য, এই সুযোগ আগামী 50 বছরে আসবে কিনা আল্লাহ ভালো জানে। এই সুযোগ যদি ইসলামী দলগুলা কাজে লাগাইতে না পারে, বাস ওই এই হাত পাতার যুগ চলতেই থাকবে। এই জন্য ইসলামী মনা দলগুলা যারা আছে, এরা এই সুযোগ কাজে লাগাতে হবে। এই সুযোগটা কি করতে হবে? কাজে লাগাতে হবে। আল্লাহ তৌফিক দান করে। তাহলে আমরা কি দোয়া করলাম? 1 নাম্বার, আর কোনো নারী শাসক চাই না। 2 নাম্বার বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা, বলেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে অথবা তাকে বেত্রাঘাত করা হবে। সিনেমা যারা করে নায়ক নায়িকা, তারা শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে কোনো নারীর শরীরে স্পর্শ করতে পারবে না। এই জন্য কোনো বাটপার অপরাধীরা শরিয়া আইন চাইবে না। শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে বিগত দিনের চুরির বিচার করতে করতে হাইকোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। 3 নাম্বার দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক দেন, যেই শাসক মৌলিক 4টি কাজ করবে। নামাজ কায়েম করবে, যাকাতের বিধান চালু করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কয় কাজ মৌলিক করবে? এইরকম দোয়া করতে হবে। এখন আপনি এমন একজনকে বসাইতেছেন, হে নিজে নামাজ পড়ে না, তো এখন তাহলে কি হবে? তাহলে 4 গুণওয়ালা একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ এই 4 গুণওয়ালা একজন শাসক আপনি দিয়ে দেন। তাহলে এই দোয়াটা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এবার চলেন আমরা জানি সুদের ভয়াবহতা কি। কিসের ভয়াবহতা? সুদের ভয়াবহতা। সুদের 1 নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি সুদ হারাম এটা জানার পরেও সুদি কারবারে জড়াবে, সে যেন আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ হারাম এটা জানার পরেও যদি সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসিলাহাকা লিল হার। যারা সুদ খায়, যদি পারতাম আমি এই কথাটা তাদের কাছে কাছে কানে কানে গিয়ে বলতে পারতাম, কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে কিয়ামতের মাঠে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও, অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করবা, নবীর সাথে লড়াই করবা, তুমি তোমার অস্ত্র নাও। কিয়ামতের মাঠে বলা হবে। এগুলো 1 নম্বর ভয়াবহতা। 2 নম্বর বলেন, যারা সুদ খায়
এই অবস্থায় যদি মারা যায় কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কবর থেকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ তাআলা বলেন এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা কিসের মতো? সুদের মতো। আসলে কি সুদের মতো? ব্যবসায়ী এক মাস কত কষ্ট করে ইলেকট্রিক বিল দিতে হয়, কর্মচারীদের বেতন দিতে হয়, পানির বিল দিতে হয়, সব কিছু করার পর লভ্যাংশ কতটুকু থাকবে এই নিয়ে তার টেনশনের শেষ নাই। সুদখোর 25 তারিখ পর্যন্ত টাট জুয়া খেলায় আর চা দোকানের সামনে বৈশা বৈশা লেকচার মারবে আর বলবে ইমান তোরছে আমার কম নাই। কি বলবে? ইমান তোরছে আমার। আবার দেখবেন মাঝে মাঝে হজেও যায়। কোথায় যায়? খায় কি? যায় কই? বলেন বলেন। খায় সুদ, যায় হজে। এরকম খায় সুদ, যায় হজে। এই তো আবার আইসা আইসা আপনার এরকম বলে বেটা বুঝো যেগুলো কিছু তো 25 তারিখের পরে চুপি চুপি ফোন দেয়, শোনো তো আমার আর তোমার লেনদেনের বিষয়টা এই এলাকার ওলামায়ে কেরাম জানে না তো। না তো যাক, এগুলো আমার আর তোর মাঝে ইমান রাখবে কিন্তু ঠিক মতো, কাউরে বলবি না এগুলা। মানে সুদ যে খারাপ এটা হেও জানে, আর যে নিতেছে সেও জানে, তো বলতেছে সাবধান, এগুলা কাউরে বলবি না। সমাজে কিছু বিশিষ্ট সুদখোর পাবেন যারা লুকায় লুকায় সুদ খায়, মানে চুপে চুপে খুব নেক সুরতে, মানে বুঝায় আমি খুব ভালো মানুষ কিন্তু হ্যাঁ সুদ খায়। আর হ্যার কিছু কাস্টমার ধরা আছে যারা হ্যার কাছ থেকে সুদ নেয়, তো তাদেরকে এভাবে বলে ভাই আপনার কিন্তু আমি অনেক বিশ্বাস করি, আপনার ইমান খুব পাকাপোক্ত, আল্লাহর রাস্তায় কথাটা কাউরে বলবেন না, এরকম বলে। তো এরা কি করে? এরা খায় সুদ, আরেকজনের রক্ত চোষা টাকা। আবার দেখবেন প্যান্ট শার্ট পয়রা এলাকায় আসবে, আসার পরে আপনি বলবেন স্যার কি অবস্থা, বাজারু গাড়ি কিনছেন মাশাআল্লাহ, মনে হয় ইনকাম ভালো হয়েছে ব্যবসায়। তখন উনি বলবে হ্যাঁ 1 করোড় প্রফিট হয়েছিল, এর মাঝে তোমার 50 লাখ হলো ইন্টারেস্ট, আর মূল প্রফিটটা হলো তোমার 50 লাখ। আপনি সহজ সরল কৃষক মানুষ তাকায় রয়েছেন, বলতেছে 1 করোড় প্রফিট, তার মধ্যে তোমার 50 লাখ, এটা হলো মূল প্রফিটটা, উইথ ইন্টারেস্ট তোমার 50 লাখ। হে আপনারে এই ইংলিশ বলার পরে আপনি মনে করতেন স্যারের ব্যবসাটা না জানি কত উন্নত। স্যার আপনারে বুঝাইছে 50 লাখ সুদ আর 50 লাখ আসল, এটা আপনারে স্যারে বুঝাইছে। তো বড় লোকে যেটা খায় এটার নাম দেয় ইন্টারেস্ট, গরিবরা ওই সহজ কিস্তি, এটার নাম সুদ। আশা, ভালোসা, হতাশা, নিরাশা, ব্রাক বেঞ্চ ইত্যাদি কত নামে আছে না এগুলা। তো এরা কিস্তি কিস্তিতে এগুলার নাম দেয় সুদ, আর ধনী এটার নাম দেয় কি? ইন্টারেস্ট। ধনী যেটার নাম ইন্টারেস্ট দেয়, আর গরিবেরটার নাম সুদ। সুদ সুদ এটা যদি ধনী মানুষও খায়, হ্যাঁ প্যান্ট শার্ট কোট প্যান্ট পরে থাকলে আর বলবে তুমি বিশিষ্ট সুদখোর। বিশিষ্ট কি খোর? মানে হ্যাঁ প্যান্ট শার্ট পরে ইংরেজি বুঝায়, আর বুঝায় যে আমি ভালো মানুষ। তো আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটাই কারণে তারা বলতো ব্যবসা সুদের মতো। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করেছেন। এই আয়াতটা দেখবেন অনেক কোম্পানির সামনে লেখা, দেয়ালের মধ্যে লেখা, আর এক খাম্বার মধ্যে লেখা হাতের কামাই শ্রেষ্ঠ কামাই আল হাদিস। আরেক খাম্বার মধ্যে লেখা নবীও কামাই করছে। আল্লাহ নবী বলেন আমি ছাগল চড়াইছি, মেষ চড়াইয়া বেতন নিয়েছিলাম, আমি হালাল কামাই করছি, আল হাদিস। ওই পাশে লেখা দাউদ নবী হাতের কামাই করছে, আল হাদিস। এবার আপনি ভিতরে গিয়ে দেয়ালে দেয়ালে খালি আল কোরআন আল হাদিস। এবার একটু পরে যে কাজটায় যাবেন সুদ। দেয়ালে চারপাশে লেখা আল হাদিস আল কোরআন, একটু পরে আপনি মূল কাজে যাবেন, আর কি ওখানে যেই কাজে গেছেন এখন ওখানে যাবেন, যাওয়ার পরে সুদি লেনদেন। দেয়ালে দেয়ালে যদি কোরআনের সবগুলা আয়াত লেখাও থাকে, আর বেশি যদি সুদের কারবার হয়, সুদ হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কোরআনের আয়াত আর হাদিস লিখে দেখবেন দেয়াল পুরা ভরা, ভিতরে সুদের কারবার। এটা চিন্তা ভাবনা করলে অনেক কিছু গবেষণা করে বের করে নিতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
এলো 2 নম্বর গজব। 1 নম্বর গজব আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ, 2 নম্বর গজব কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠা। 3 নম্বর গজব, আমার দিকে তাকান, 3 নম্বরটা এই যে, এই দেখেন, আপনারে এইভাবে গলা চাইপা ধরলে আপনার যেমন কষ্ট হবে, এইভাবে গলা চেপে ধরার পর কেউ যদি আপনাকে গলা টিপে হত্যা করে আপনার যেমন কষ্ট হবে, সুদখোর কিয়ামতের মাঠে যখন উঠবে মনে হবে তার গলাটা কেউ চেপে ধরছে, আসলে কিন্তু চেপে ধরে নাই, কিন্তু মনে হবে তার গলা চেপে কেউ হত্যা করতে চাইতেছে। এই অবস্থায় উঠবে কিয়ামতের মাঠে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা চেপে ধরে কেউ তাকে হত্যা করছে। নাউজুবিল্লাহ। 4 নাম্বার, সুদের কারণে আপনার কি বরাদ্দকৃত হালাল রিজিকটা আল্লাহ ছিনায় নেয়। আপনার জন্য বরাদ্দকৃত হালাল রিজিক ছিল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আপনি সুদে কারবার করতেছেন, এই হালাল রিজিকটা আল্লাহ ছিনায় নেয়। তুমি সুদ খাও, হালালটা তোমার খাওয়া লাগবে না, আল্লাহ হালাল ছিনায় নেয়। সূরা নিসা আল্লাহ তাআলা বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া কদ্দুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন 4টি অপরাধের কারণে মানুষের হালাল রিজিক আল্লাহ ছিনায় নেয়। কয় অপরাধ? বলেন। 1 নাম্বার জুলুম করা, 2 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এই 4টি অপরাধ যার মধ্যে আসবে আল্লাহ তাআলা তার হালাল রিজিক ছিনায় নেবেন। আপনার পাশাপাশি 2 জনের জমিন আছে, আপনি কোদাল দিয়া কাটতে 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 কাটতে, আগে আইল ছিল এত বড়, এখন এটা এরকম চিকুন হয়ে গেছে কিভাবে? হ্যাঁ, এই যে কাটতে কাটতে আপনার জমির অংশ বানাইলেন, বড় বানাইলেন, এক বিগত পরিমাণ যদি আরেকজনের মালিকানা হয়, সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ আপনার গলায় ঝুলাইয়া দিবেন। নাও, তোমার অনেক জমি দরকার, এখন 7 তবক জমি নিয়ে কিয়ামতের মাঠে হাঁটো, নাও। এইগুলো আপনাদের এলাকায় আছে, এরকম কুবাইতে কুবাইতে কম বানায়। সাবধান, আপনার জমি থেকে আল্লাহ আপনারে হালাল রিজিক দিবে, আপনি কেন হারামটা ধরতেছেন? এই হারামটা ধরার কারণে হালাল রিজিক আপনার থেকে আল্লাহ ছিনায় নেবে। তাহলে 4 নাম্বার গজব, সুদের কারণে আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার গজব, বলেন কোন এলাকায় যদি 2টি অপরাধ বেড়ে যায়, 1 ব্যভিচার, 2 সুদের কারবার, ওই এলাকায়, এই চর কাকইর মনে করেন এলাকায় আল্লাহ আযাব দিতে চান না, কিন্তু সুদখোরেরা আল্লাহর আযাব টাইনা নিয়ে আসে। এই এলাকায় আপনারা অনেক ভালো মানুষ আছেন, আল্লাহ তাআলা গজব দিতে চান না, সুদখোরেরা আর ব্যভিচারকারীরা আল্লাহর গজব টেনে নিয়ে আসে। আল্লাহ দিতে চায় না, কিন্তু টেনে নিয়ে আসে এরা। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়। অন্য বর্ণনায়, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যদি 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার সুদের কারবার, 2 নাম্বার ব্যভিচার, ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই মানুষগুলা আল্লাহর গজব টেনে নিয়ে আসে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য এলাকার যারা সুদখোর আছে তাদের কাছে যাবেন, পায়ে ধরে বলবেন, ভাই তুমি সুদের কারবার ছেড়ে দাও, কারণ তোমার কারণে গজব আসলে আমরা ভালো মানুষগুলাও গজবের মধ্যে পড়ব। যদি সুদের কারবার ছেড়ে না দাও, এলাকা ছেড়ে দাও। এলাকা ছেড়ে দিবে? হ্যাঁ, আরে বলেন, এলাকা ছাড়বে? যে সুদ খায় ওর কারণে আপনাদের ভালো মানুষের উপরে গজব আসে, তো ওরে গিয়ে বলবেন সুদের কারবার ছাড়ো অথবা এলাকা ছাড়ো। কি ঠিক? এলাকা ছাড়া ঠিক? তো হে তো আরেক এলাকায় গিয়ে সুদ খাবে, ওই এলাকা তো গজব আসবে।
আপনাদের ভাইরাস আপনারা দূর করবেন, এটার আরেক জায়গায় পাঠাবেন। এটা পুরো ভাইরাস, এটা অ্যালার্জি। এই অ্যালার্জির এলাকায় রেখে এটারে ঠিক করেন, এটার পায়ে ধরেন, এটার হাতে ধরেন। ভাই তুমি সুদ খাও না। এগুলো 5 নম্বর গজব। 6 নম্বর গজব, বলেন কোন এলাকায় সুদের কারবার যদি বেড়ে যায়, ওই এলাকায় দুর্ভিক্ষের গজব আসে। কৃষক আগের মতো ফসল পাবে না। মা বোনরা আগে শীতকালে লাউ পাইতো যেই কয়টা, এগুলা পায় না। মা তার সন্তানকে দুধ পান করানোর মতো দুধ পাবে না। লেকটোজেন 1, 2, 3, 4, 5 কিনে খাওয়াতে হবে। কেন? সুদখোরের কারণে। সুদখোর জবাব দেন এই বাচ্চার কি অপরাধ আপনার কারণে ও ওর মায়ের পবিত্র খাদ্য পায় না। সুদ ছাড়েন, সুদ ছেড়ে দেন। আপনি যা করতেছেন সুদের কারণে আপনি অনেকগুলা মানুষকে কষ্ট দিচ্ছেন। কেন এটা করতেছেন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 17,822 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিসানা, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষের গজব আসে। এলাকার কৃষকরা আগের মতো ফসল পায় না। মাছের খামার যাদের আছে আগের মতো মাছের মধ্যে বরকত পায় না। ব্যবসায়ী তার হালাল ব্যবসায় বরকত পায় না। অপরাধ, পাশের মানুষটা সুদ খায়। এই জন্য আল্লাহ তাদেরকে এই অর্থনৈতিক দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করেছেন। এই জন্যই তো আগে বললাম আমাদের পুরা রাষ্ট্রটাই হলো সুদ আর সুদ। পুরা রাষ্ট্র, পুরা রাষ্ট্র কি সুদ আর? এই জন্য কোনো শান্তি নাই দেখবেন। হ্যাঁ, প্রতিদিন একটার পর একটা বিশৃঙ্খলা আছেই তো আছে। কেন? শরিয়া আইন যতদিন না হবে, আবু বকর, ওমর, উসমান, আলীর সেই যুগ যতদিন ফিরে না আসবে। কারণ আমরা 90 ভাগ মুসলমান, 90 ভাগের মুসলমানের দেশে বুঝে আসুক না আসুক, এখানে ইসলামী হুকুমত থাকতেই হবে যদি শান্তি চাই। আর যদি আপনি বলেন না হুজুর এটা সারা শান্তি আসবে, লিখে রাখেন, কয়েকশো পৃষ্ঠা বেবি খাতা থাকলে লেখেন। বড় বড় অনেকে আমার বিরোধিতা করতে পারেন না, আমি ছোট বয়স নিয়ে বলছি, আপনি লিখতে পারেন। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের ভাগ্য পরিবর্তন হয় না, হতে পারে না, হবে না। আমার এই বক্তব্যের বিরোধিতা করবে অনেকে, কিন্তু না আপনি করেন। আমি তো বলছি আপনি লিখে রাখেন, আমি তো চিরদিন বাঁচবো না। আপনি লিখে রাখেন, খাতা আনেন, খাতা কলমে লেখেন। বলতে পারেন হাজার হাজার মিনিট টাইম আমি নষ্ট করে পড়াশোনার আলোকে বলতেছি, এছাড়া আপনার শান্তি আসবে না। আমার বিকল্প অনেকে বলবে এটা না, এটা ঠিক না, ওটা ঠিক না। আপনি আসেন, আপনি বিকল্প ব্যবস্থা বললাম তো, শান্তি আসবে সাময়িক, 1 সপ্তাহ থাকবে, 2 দিন থাকবে, 3 দিন থাকবে, গজব আসবে তো। চূড়ান্ত শান্তি চান, খেলাফত ব্যবস্থার বিকল্প না। আবু বকর, ওমর, উসমান, আলীর যুগ, সেই যুগ ফিরে আনতে হবে। যদি আপনি বলেন আপনি মুসলমান, আর যদি বলেন অন্য কিছু, তাহলে আমার বক্তব্য নেই। এটা আফগানিস্তান বুঝছে। কারা বুঝছে? আফগানিস্তান অভিভাবক বানাইছে সঠিক জায়গায়। আমরা অভিভাবক বানাই কারে? এক তাগুত ছাড়ি আর একটারে ধরি, বৃষ্টি থেকে বাঁচার নিচে জন্ম, ঝর্ণার নিচে এসে দাঁড়াই। এই জন্য ভাগ্য পরিবর্তন হয় না। সূরা বাকারা 257 নম্বর আয়াত, 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াত, 6 পারা 16 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা বললেন আল্লাহ হলেন ঈমানদারের অভিভাবক। আবার আল্লাহ বললেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না। এই জন্যই তো বললাম এক তাগুত ছাড়লাম, আরেক তাগুত ধরলাম, পশ্চিম ছাড়লাম, পশ্চিমা ধরলাম, পশ্চিম ছাড়লাম, পশ্চিমা ধরলাম। এক তাগুতের রশি থেকে মুক্ত হয়ে আরেক তাগুতের রশির কাছে গলাটা সঁপে দিলাম। ভাগ্য পরিবর্তন হবে না, চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না। ইসলামী হুকুমত ছাড়া মুসলমানের ভাগ্য পরিবর্তন হবে না, এটা নিশ্চিত থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 6 নম্বর গজব মনে আসেনি? সুদ বাড়বে, দুর্ভিক্ষ আসবে। আমাদের দেশের সব মানুষ এখন হাহাকার। কারো ব্যবসা, হুজুর ব্যবসা কেমন চলতো? হুজুর বললেন না, কোনো ব্যবসায়ী ভালো নাই, খোঁজ নিয়ে দেখেন। কেন কেন ভালো নাই? পুরা দেশটা, রাষ্ট্রটা হয়ে গেছে সুদভিত্তিক রাষ্ট্র। গজব নাম্বার 7, যারা সুদ খায় দোয়া করি এই অবস্থায় যেন মৃত্যু না হয়, আগে যেন তওবা করে। কিন্তু কারো যদি সুদী অবস্থায় মৃত্যু হয়ে যায়,
কিয়ামত পর্যন্ত তার পেটের মধ্যে সাপ থাকবে, এই সাপ নিয়ে তার বাস বরজখের জগৎ চলবে, আর কিয়ামতের মাঠের শাস্তি তো বাকি আছে। সুদখোরের পেটে কি থাকবে? সাপ। সাপ, হ্যাঁ খান, আরো বেশি করে খান। ইবনে মাজার হাদিস 2273 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم। মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, মানুষগুলার দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ি। পেট বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে পেটের ভিতরে দেখা যায় বিশাল বড় বড় সাপ দৌড়ায়। সাপ। আমি প্রশ্ন করলাম মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয় হাউলা ইয়া আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ থাকবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরা সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত এদের পেটে সাপ থাকবে। এলো 7 নাম্বার গজব। গজব নাম্বার 8, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, মা আছে কাদের জীবিত? প্রিয় ভাইয়েরা, হাত নামান। সুদ খাওয়া, আপন মায়ের সাথে বিয়ে করা মানে ব্যভিচার করা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ান কে হার রাজুল উম্মাহ, সুদের গুনাহের 70টা শাখা, সর্বনিম্ন শাখা হলো আপন সন্তান আপন মাকে বিয়ে করা মানে ব্যভিচার করা। মা যারা আমার বয়ান শুনতেছেন, আপনার সন্তানকে নিষেধ করেন তুই সুদ খাবি না। স্ত্রীরা আপনার স্বামীকে বলেন আপনি সুদ খাবেন না। ছেলে যারা আছেন বাবাকে বলেন সুদ খাবেন না। মাকে প্রতি মাসে মাসে প্যান্ট শার্ট পাঞ্জাবি কিনে দেওয়ার দরকার নাই। বছরে যদি পারেন হালাল টাকায় শুধু ঈদে পাঞ্জাবি দিলে হবে, তাও যদি হারাম টাকায় হয় আমার লাগবে না। টিউশনি করে চলেন, অটো চালান, বাইক চালায় মানুষকে নেন, আপনি ভাড়া টানেন, আপনি হালাল কামাই করেন। যুবক যারা আছেন বাপেরে বলেন আব্বা হারাম টাকা আমারে দিয়েন না, আপনি আমি আমার মতো কামাই করব, আপনি আমাকে হারাম টাকা দিয়েন না। মেয়ে যারা আছেন বাপেকে বলেন প্রতি সপ্তাহে সপ্তাহে কসমেটিক্স লাগবে না আমার, হারাম টাকায় হালাল টাকায় পারলে আমাকে দিয়েন। এইভাবে যদি কোনো মেয়ে ছেলে স্ত্রী আর মা তার ওই পরিবারের ইনকাম সোর্স যে মানুষটা তাকে নিষেধ করে, এই লোকটা রাতের বেলা বালিশে মাথা লাগায় ভাববে মা চায় আমি সুদ না খাই, স্ত্রী চায় আমি সুদ না খাই, ছেলে মেয়ে চায় আমি সুদ না খাই। আর যাদের জন্য সুদি টাকায় আমি হাত দেই তারাই যখন চায় আমি সুদ না খাই, ঠিক আছে এটা ছেড়ে দিলাম, সবাই মিলেমিশে হালালভাবে কষ্ট করে আমরা চলবো। আমি আশাবাদী পারিবারিক সাপোর্ট যদি ইনকাম সোর্সের মানুষটা পায়, তিনি সুদ থেকে খুব দ্রুত ফিরে আসবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনি সাপোর্ট করেন। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার গজব, যে ব্যক্তি সুদি লেনদেন অবস্থায় মারা যাবে, এক তো পেটে সাপ থাকবে, দ্বিতীয়ত হলো এই সাপ নিয়ে সে কিয়ামত পর্যন্ত রক্তের একটা নদীতে সাঁতার কাটবে, কিয়ামতের আগে সে নদীর কিনারায় পৌঁছতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন। সাহাবীদের দিকে ফিরে বসার পর আপনারাও দেখবেন এই এলাকার মসজিদের ইমাম সাহেবরা ফজরের পর সালাম ফিরে মুসল্লিদের দিকে ফিরে বসে, বসে না? হ্যাঁ বসের আওয়াজটা কম হয়েছে, বসেনি? প্রথমে কম হয়েছে কেন আমি বলি। আপনার অনেকে টেনশনে আছে যে হুজুর ফজরের পরে ইমাম সাহেব কি ডাইন দিকে যায় না বাম দিকে, উনি কি বসে না শোয় না ঘুমায়, আমরা তো জানি না আসলে। তো এই জন্য দেখবেন কয়েকজন বলছে জি, মানে অনেকে তো জানে না যে ফজরের পরে আসলে হুজুর ইমাম সাহেব কি উত্তরে দক্ষিণে না কোথায় যায়, আমরা তো জানি না আসলে। কেন জানে না? ওই ওনারা ঘরে নামাজ পড়ে তো ফজরটা, তো এই জন্য আর কি জানে না। আমি ভালো ধারণা রাখি, আপনি মসজিদে না পড়লে ভাই অন্তত ঘরে পড়েন, আল্লাহ তৌফিক দান করে। কিন্তু যুবক যারা আছি আমরা সবাই মসজিদেই জামাতে যাব, বলেন ইনশাআল্লাহ। মান সাল্লা সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত নামাজ পড়ার সওয়াব। এশার নামাজ জামাতে বললে অর্ধেক রাত নামাজ পড়ার সওয়াব, ফজর জামাতে বললে সারা রাত নামাজ পড়ার সওয়াব। আপনি কিন্তু ঘুমায়া ছিলেন, আপনি এশা পড়ার পরে ঘুমায়া ছিলেন, পরে উইঠা ফজর পড়ছেন, এই ঘুমায়া ছিলেন উইঠা ফজর পড়ছেন, বাস ঘুমায়া থাকলেও আল্লাহ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব ওই এশার ফজরের কারণে আর দিয়ে দিবেন।
তো যাই হোক, আগামীকাল ফজর একটু দেখে ইমাম সাহেব কি করে। হ্যাঁ, তো ইমাম সাহেব ফজরের পর মুসল্লিদের দিকে ফিরে নবীজি বসলেন সাহাবীদের দিকে ফিরে। বসার পর জিজ্ঞাসা করলেন, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো কালকে? কেউ কোনো জবাব দেয় না, এর মানে কেউ কোনো স্বপ্ন দেখে নাই। فقال رسول الله صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتيان, দুই ব্যক্তিকে দেখলাম রাতের বেলা আমার কাছে আসছে। আসার পর একজন আমার ডান বাহুতে ধরছে আর একজন আমার বাম বাহুতে ধরছে। فأخرجاني إلى أرض مقدسة, পবিত্র একটা জমিনের দিকে আমাকে দুইজন নিয়ে চলছে। যাইতে যাইতে হাত্তা ইনতলাকনা ইলা নাহরিম মিন দাম, ওয়া ফি রিওয়ায়া হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, রক্তের একটা নদীর কাছে গিয়ে পৌঁছলাম। নদীর দিকে তাকাইলাম, তাকায়া দেখি নদীর পানির কালার হলো রক্তের মতো। ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখান, এটা মনে করেন মাঝখান, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়ায় আছে, মাঝখানে এক ব্যক্তি দাঁড়ায় আছে, এটা হলো নদীর কিনারা। ওয়ালা ওয়াস্তিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর, কিনারায় একজন, মাঝে একজন, কিনারায় যিনি তার সামনে পাথর। আল্লাহ নবী বলেন, ফাআকবালা রাজুলুল্লাযী ফিন নাহরি, মাঝখানের লোকটা সাঁতার কেটে রওনা করছে, কিনারায় যাবে। যেই মাত্র কিনারায় যায়, যাওয়ার পর ফারামাল্লাযী আলা ওয়াস্তিন নাহরি বিহাজারিন ফি, নদীর কিনারা যে মানুষটা আছে তিনি একটা পাথর নিয়ে ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে। ফাআলকামাহু হাজারা, ওই লোকটার মুখের ভিতরে পাথরটা ভাতের লোকমার মতো ঢুকায় দিবে, মানে ভাত যেমন পেটে যায়, এই পাথরটা এরকম মুখ দিয়ে ঢুকে আপনার সবকিছু ঝাঁঝরা করে রক্তে পুরা নদীটা রক্তের কালার হচ্ছে। তো পাথর লাগার পর আপনার রদ্দাহু হাইসু কানা, এক আঘাতে ওই লোক মাঝখানে সাঁতার কাটছে, আবার মাঝখানে চলে গেছে, এক আঘাতে, পাথরের এক আঘাতে নগদ মাঝখানে। নবীজি বলেন, কুল্লামা আরাদা আইয়াখরুজা রমা বিহাজারিন ফিহি রদ্দাহু হাইসু কানা, যতবার লোকটা কিনারায় যেতে চায় ততবার পাথরের আঘাত খায়, আবার নদীর মাঝখানে চলে যায়। আমি প্রশ্ন করলাম, কে এটা? কিছুই বুঝি নাই। জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যাকে আপনি নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন, এই লোকটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, নদীর কিনারায় পৌঁছতে পারবে না। এ হলো 9 নম্বর গজব। গজব নাম্বার 10, সুদ খাওয়া, দুনিয়া ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা। দুনিয়াও ধ্বংস তো করলেন, আখেরাত জাহান্নাম কামাই করলেন, জান্নাত হারাইলেন। বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। হ্যাঁ, যারা দেয়, একজন জিজ্ঞাসা করছে যারা কি করে, সব একই ক্যাটাগরির আসবে, যারা দেয় হ্যাগো কি অবস্থা, ভিডিও আসতেছে, পুরাটা শোনেন না, বয়ানটা শোনার পরে আর প্রশ্ন থাকবে না। হ্যাঁ, 10 নম্বর গজব, যারা সুদি লেনদেন করে। একজনে কয় যারা দেয়, যারা লেনদেন, সুদি লেনদেনই যারা করে। একজনে কয় যে সুদ দেয়, তো দেয় যে ওই তো খায়। হ্যাঁ, এটা একটা। যে সুদ দেয় ও সমান অপরাধী, মানে সুদের টাকাটা যে দেয় ও সমান অপরাধী, ও কেন এই হারাম কাজের মধ্যে লাগে, জড়িত হয়। ওর উপরে 24 ঘন্টা আল্লাহ রসুলের অভিশাপ। কয় ঘন্টা? আচ্ছা, এটা আসতেছে। তো 10 নাম্বার, সুদি কারবার যে করে, দুনিয়া ধ্বংস, জান্নাত হারায় ফেলে, জাহান্নামের মালিক হয়। নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, নবী বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। قالوا وما هن يا رسول الله, সাহাবীরা বললেন হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি? নবীজি বললেন আশিরকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো ধ্বংসাত্মক অপরাধের একটা। কি করা? বলেন সবাই, কি করা? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। বাংলাদেশে 90 ভাগের বেশি মুসলমান, এই দেশেও ইদানিংকালে কিছু মুশরিক আমাদের উপর প্রভাব বিস্তার করতে চায়। সবাই তৈরি থাকেন, সতর্ক থাকেন। এই জাতীয় মুশরিক যারা আছে
এদেরকে দমানোর জন্য বাংলাদেশের এখনো সুযোগ আছে। পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ কিছু বুঝতে হবে, না বুঝলে যারা বুঝে এদেরকে ডাকেন। পোড়ার ডিমের পররাষ্ট্র নীতি কি করতেছে না করতেছে কিছুই বুঝতেছে। পররাষ্ট্র নীতি ওলামায়ে কেরাম ডাকেন, ওলামায়ে কেরামদের মধ্যে কাউরে ডাকেন, ডাকলে আপনাদেরকে বুঝাবে পররাষ্ট্র নীতি কারে বলে। বসছেন ঘোড়ার ডিমও বুঝেন না পররাষ্ট্র নীতি। চীনের সাথে আর পাকিস্তানের সাথে সম্পর্ক ভিত্তি মজবুত করেন, মাঝখানে যেটা আছে এটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফানো শুরু করেন। বুঝেই না কি করে না, কি নীতি করে না নীতি করে। রাষ্ট্রনীতি নিয়ে নাকি পড়াশোনা করে, পড়াশোনা করে কি পড়াশোনা করেন এইটাই তো বুঝি না আমি। রাষ্ট্রনীতি আমরা তো পড়ি না। আসেন রাষ্ট্রনীতি কারকে আপনারে খালি কতক্ষণ বলে আপনি দেখবেন কি আমরা পইরাই এগুলো তো পাইলাম না। পাইবেন কেমনি, পড়েন নাই তো। হেদায়া একটা কিতাব আছে, কি কিতাব? হেদায়া। মাওলানার 2 বছর আগে পড়া এটা। এই কিতাব ছাত্রদেরকে রাষ্ট্রনীতি যত নীতি আছে সব পড়ায় দেয় এখানে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে মাওলানার 2 বছর আগে যত নীতি বলবেন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, এই নীতি ওই নীতি সব নীতি পড়ায় দেয়। কয় বছর আগে মাওলানার? 2 বছর আগে। তো বুঝেন বেটা মাওলানা হইলে কোথায় যায়। মুশরিক সবচেয়ে বড় শত্রু। 7টি অপরাধ ধ্বংস করে ছাড়বে আমাদের। 1 নাম্বার শিরিক। এই বছর শিরিককে যেইভাবে শুভেচ্ছা জানানো হয়েছে, এই বছর যারা জানান নাই মনে হয় যে ভুল করছেন, নাম লিস্টি হইতে পারে যে কেন জানান নাই। এরকম শিরিকের শুভেচ্ছার হিরিক লেগে গেছে, চোখে পানি এসে পড়ছে আমার যে শিরিকে এই পরিমাণ শুভেচ্ছার হিরিক লাগছে। মুসলমান এটা করলো কিভাবে, পারলো কিভাবে? এ হলো 1 নাম্বার শিরিক করা। 2 নাম্বার সিহরু, জাদু করা। 3 নাম্বার কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। সতীসাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ। পুকুরের দক্ষিণ পাশের এক মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা আসলে ভালো, আপনাদের এলাকাবাসীও সাক্ষী দেয় মেয়েটা ভালো। তো বিয়ে ঠিক হওয়ার পর আমাদের সমাজের কিছু মানুষের অবস্থা এমন, আরেকজনের একটা মেয়ে ভালো জায়গায় বিয়ে হোক, এটা আবার পাশের ঘরের পছন্দ করে। সবাই না, ক্ষেত্র বিশেষ। এখন দেখেন এই যে আমি এই কথাটা বললাম, এখন অনেকে বলবে হুজুর এটা আপনি কেন বললেন? ভাই আপনারই বলছি আমি, আপনারই অভ্যাস আসেনি সেটা বলেন। যদি বলেন না তা আপনার লাগলো কেন, তার মানে আপনার অভ্যাস আছে এটা। এই বিষয়টা না আমি মানে বুঝাইতে পারি না অনেক সময়। তো কি করে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এখন ওই বরের পক্ষের একটা নাম্বার কিভাবে যেন কালেক্ট করে ফোন দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মাদারীপুর অমুক এলাকার পুকুরের দক্ষিণ পাশের একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে আপনার ছেলের সাথে, শুনলাম। কবে বিয়ে? হ্যাঁ জি আগামী শুক্রবারে বিয়ে। তো মেয়ের সব কিছু জানছেন তো? মেয়ের কি জানবো? কয় না কিছু বলে নাই। কি বলবে? কয় তাহলে আপনারা সব ডিটেলস বলে নাই কিছু, মেয়ের বাপ বা পরিবারের লোকেরা বিস্তারিত কিছু বলে নাই? কি বলবে? ও আচ্ছা, তাহলে আপনারা জেনে শুনে আগান নাই না? আচ্ছা ঠিক আছে রাখি, সালাম আলাইকুম। কামায় গেছিনি, দুনিয়া বরবাদ করলেন, আখেরাত বরবাদ। কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একটা সতীসাদী মুমিন নারী মেয়ের উপর মিথ্যা অপবাদ দিয়ে দিলেন, আপনি তার বিয়ে ভেঙে দিলেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। এই 7টা অপরাধ ধ্বংস করে, এর মধ্যে একটা হলো সুদ খাওয়া। এইগুলো 10 নম্বর গজব। গজব নাম্বার 11, বলেন যে সুদ খায়। এবার বলেন যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে। এটা 3 বার বলেন। যে সুদের কারবার লেখে 3 বার বলেন। আবার বলেন, আবার বলেন। অ্যাকাউন্টের ছাত্র যারা আছেন তারাও বলেন, বলেন। যে সুদের কারবার লেখে। কোথায়? কমার্সের ছাত্ররা কোথায়? কি যে সুদের কারবার? আরো জোরে বলেন। লেখে, হ্যাঁ। আর যে সুদের সাক্ষী দেয়, এই 4 জন। যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে 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 লেখে, আর যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। নাসাইর বর্ণনা 5103 নম্বর হাদিসে আল্লাহ নবীর বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে ব্যক্তি সুদ নেয়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, সবার উপর আল্লাহ নবীর অভিশাপ, নাউজুবিল্লাহ। আপনাদের সন্তান যারা পড়াশোনা করতেছে দোয়া করি তাদেরকে আল্লাহ হালাল চাকরির ব্যবস্থা করবে। সুদি কারবার আছে এমন জায়গায় যেন তাদের চাকরি না হয়, দোয়া করি। এগুলো 11 নাম্বার। 12 নাম্বার গজব, বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় গুনাহ করা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া, সামান্য সুদ খাওয়া, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। এগুলো 12 নাম্বার। 13 নাম্বার গজব, নবী বলেন এমন একটা জামানা আসবে সবাই সুদ খাবে, যদিও সুদ না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে। কি বলছে? এমন একটা জামানা আসবে সবাই সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদের বর্ণনা 3331 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যেই সময় সবাই সুদ খাবে। ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও সবাই ডাইরেক্ট সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এরে আমি বুদ্ধি দিয়ে নিয়ে গেছি আসরের পরে, চলেন 1 কাপ চা খাওয়াই। কি খাওয়ান? তা আপনি চা খাওয়াইছে 1 কাপ, 5 টাকা দাম। তো ওনার কোনো গুনাহ হবে না, উনি যে চা খাইছে। কিন্তু যেই 5 টাকার চা খাওয়ানো হয়েছে, 5 টাকা ছিল সুদের। কিসের? ওনার কিন্তু গুনাহ হবে না। কিন্তু এই যে সুদের টাকায় ওনারে খাওয়াইয়া দিলাম, এখন উনি মাগরিবে গিয়ে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজে মজা পায় না, এশার নামাজে মজা পাইতেছে না। কিন্তু উনি বুঝতেছে না ঘটনা কি, আমি ফজর বললাম মজা পাইছি, জোহরে মজা পাইছি, আসরে মজা পাইছি, মাগরিব এশায় মজা পাচ্ছি না কেন? আল্লাহ কোরআনে বলছে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। ও রাসূলগণ, নেক কাজ করার আগে আগে হালাল খান, পেটে হালাল থাকবে, নেক আমল করবেন, তখন মজা পাবেন। এই বেচারা যদিও সুদ খায় না, তো সুদের হাওয়া ধোঁয়া তার পেটে ঢুকাইয়া দিছি, এই কারণে এখন নামাজে 2-1 দিন মজা পাচ্ছে না সে, কারণ ভিতরে তো ধোঁয়া কাজ করতেছে। তো নবীজি বললেন ডাইরেক্ট না খাইলেও হাওয়া লাগবে। 14 নাম্বার গজব, আল্লাহ না করেন যারা সুদ খায় এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় যে তোরে আমি জান্নাত দিব না। আল্লাহ ওয়াজিব করে নেয় যে ওরে আমি জান্নাত দিব না। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের একটা কিতাব আছে, 2260 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয় শ্রেণী? 1 নাম্বার মুদমিনুল খামরি, যে মদ খায়। 2 নাম্বার ও আকিলুর রিবা, যে সুদ খায়। 3 নাম্বার ও আকিলু মালিল ইয়াতীম, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। বলেন নাউজুবিল্লাহ। গজব নাম্বার 15। এটা শোনার পর আপনারা বলবেন নবীজি বলছে হবে, আর আপনারা বলবেন হবে নাকি হয়েছে। আগে শোনেন। আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। নবী বলেন বাইনা ইয়াদাই সাতি আযহারুর রিবা ওয়াজ-জিনা ওয়াল খাম। কিয়ামতের আগে ব্যভিচার বাড়বে, সুদের কারবার বাড়বে, মদের কারবার বাড়বে। নবী বলছে বাড়বে, আপনারা বলেন নবীজি বলেন কিয়ামতের আগে ব্যভিচার বাড়বে। এই ব্যভিচার আবার কেমন ব্যভিচার? ঘরে ঘরে ব্যভিচার। রাতের বেলা মা বাবা এক রুমে ঘুমায়, সন্তান আরেক রুমে ঘুমায়, মোবাইলে কার সাথে জানি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। বুখারীর বর্ণনা, চোখের জিনা আছে, কানের জিনা আছে, কলবের জিনা আছে, অন্তরের জিনা আছে। মোবাইলে প্রথম পরিচয় হয়, পরিচয় হওয়ার পর কয় কণ্ঠটা তো অনেক সুন্দর, কলবের জিনা শুরু হয়ে গেল। কল্পনা, আপনার সাথে দেখা করতে চাই, যে কথার জিনা শুরু হয়ে গেল, কান দিয়ে তার কথা শুনতে চায়, কানের জিনা। যেদিন দেখা করবে সেদিন সেন্ট লাগায় গেছে, যাওয়ার পর মেয়েটার গায়ের গ্রাণ নিয়েছে, এটা হলো তার নাকের জিনা। এবার মেয়েটাকে দেখতেছে চোখ দিয়ে, এটা হলো তার চোখের জিনা। যদি তার গায়ে স্পর্শ করে, এটা হলো হাতের জিনা।
ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা, লজ্জাস্থান জিনাটা বাস্তবে রূপ দেয়, বলেন নাউজুবিল্লাহ। ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে। নবী বলছে জিনা বাড়বে, ওয়ার রিবা, সুদের কারবার বাড়বে। 3 নাম্বার আল খামরু, মদ বাড়বে। এই মদ মানে আবার যুবক ভাইয়েরা শুনেন, মদ মানে মাদক দ্রব্য যা আছে সব বাড়বে। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডাডাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব। হ্যাঁ, অনেকে হুজুর আপনি এত কিছু জানেন কেমন এই নামগুলা? আমার একটা ওয়াজ আছে দেখবেন, মাদক দ্রব্য বয়ানের বিষয় কি, এনে তো মাত্র 10-12টা কইছি, ওখানে দেখবেন একদম টানা 30টা করে লাইছি। কোথায় চাষ হয়, কেমনে চাষ হয়, কেমনে আমদানি হয়, ওখানে হলো ওই বয়ানের বিষয়। তো আমার বিষয়বস্তু আপনার মাদক না, বিষয়বস্তু সুদ, সুদেই থাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিনা বাড়বে, ব্যভিচার বাড়বে, মাদক দ্রব্য বাড়বে। 15 নাম্বার গজব। সর্বশেষ গজব 16 নাম্বার। বলেন সুদের শেষ পরিণতি। ওই আগেও বলছি, হ্যাঁ ভিক্ষা বলছি না আগে? বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা। আবার বলেন, আবার বলেন ভিক্ষা। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস, নবীজি বলেন মা মিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। যারা বেশি সুদ খায় তাদের শেষ পরিণতি হয় সম্পদ কমে যাওয়া। সুদখোররা যদিও দুনিয়াতে দেখে সে ভালো আছে, ওর বংশের মধ্যে কেউ না কেউ গজবের মধ্যে পড়বে, এটা এক। আর ওর কারণে হাজারো মানুষ গরিব হয়, এটা একটা। তো এটা হলো 16 নাম্বার সর্বশেষ গজব। এবার সুদের ব্যাপারে সর্বশেষ কথা, যেটা শোনার জন্য আপনারা অনেকে প্রস্তুত না, কিন্তু এরপরে বলতে হবে। অন্ধে শুনতেছেন তো? আপনারা আমি 1 ঘন্টা জমি দিছি, 1 ঘন্টা জমি, কয় ঘন্টা? 1 বছর এটা আপনার কাছে থাকবে, 1 লাখ টাকা নিচ্ছি। এই 1 বছর পরে আপনি জমিটা আমারে দিয়ে দিবেন, আপনার টাকা আমি দিয়ে দিব। 1 বছর চাষাবাদ হয়নি, সুদ। কি এটা? সুদ। হ্যাঁ, আপনারা আছেন, এটা সুদ, সুদ। হ্যাঁ বলতেছি, বাঁচার উপায় বলতেছি। বলেন আগে, বলেন এটা কি করেন না, এটা আগে নিয়ম শিখেন। বলেন বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। বলেন আমি তার কাছে জমি রাখাটা, এটা বন্ধক। বন্ধকি জমিতে সে কিছু করবে না, আমি টাকা দিব, সে জমি ফেরত দিবে। জমিটা শুধু সে দেখে রাখবে, ব্যাস। এটা চাষাবাদ করবে না, এটাতে উপকৃত হবে না। আমি একটা স্বর্ণের চেন রাখলাম তার কাছে, 10,000 টাকা নিলাম, স্বর্ণের চেনটা ফেরত দিবে, টাকাটা দিয়ে দিব, বন্ধক রাখছে চেন। উনি শখ করে ওনার মেয়ের গলায় চেনটা দিস, মেয়ে আনন্দ করতেছে, আহ আব্বা আমার চেন দিস। এই যে উনি ওনার মেয়ের আনন্দটা দিল, এই আনন্দ সুদের অন্তর্ভুক্ত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসছে ঘোড়ার উপরে চইরা, কিসের উপরে? আসার পর বলতেছে হযরত ওমকে আমার কাছে 500 দিরহাম দিনার ঋণ নিছে, তারপর আমার কাছে ঘোড়াটা বন্ধক রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ঘোড়া বন্ধক রাখার পর তুমি কি এটার উপরে ওঠো? কয় জি। ইবনে মাসউদ বললেন ঘোড়ার উপরে যদি চড়াও অথবা নিজে চড়ো, তুমি যদি চড়ো বা কাউকে চড়াও, এটা সুদ হবে, কারণ ঘোড়া হলো বন্ধকি বস্তু, এটা দিয়ে উপকৃত হওয়া যায় না। করবেনটা কি? ভাড়া দিবেন। ভাড়া কি দিবেন? 1 বছরের জন্য ভাড়া দিবেন। 1 বছর ওনার আমি জমি খাইতে দিলাম, উনি এই জমি চাষাবাদ করে খাবে, 20,000 টাকা ভাড়া নিব, বা এই এলাকায় যত ভাড়া। কিন্তু ওইটা ওইভাবে না, ওই যে আপনি অনেক টাকা দিয়ে বলবেন হুজুর পরে কিছু কাটবো, এটা বাটপারি, এরকম না। আপনি ভাড়া দিবেন যে 20,000 টাকা ভাড়া, ভাই 15,000 টাকা ভাড়া, তুমি জমি 1 বছর খাইবা, খাইয়া দিয়ে দিবা, বাস। এটা ভাড়া, তুমি এটা ওই যে যেরকম পুকুর নেন, পুকুর ভাড়া নেন ইত্যাদি, এগুলা। তো এটা জায়েজ আছে, লিজ বা ইত্যাদি, এটা জায়েজ আছে। কিন্তু ওইটা যেটা, ওইটা করবেন না। আরেকটা হইতে পারে আপনার বেশি টাকা দরকার। কি দরকার? এর একটা বুদ্ধি হইতে পারে এরকম 5 বছরের জন্য ভাড়া দিন। কয় বছর? 5-20 কত? 1 লাখ। 5 বছরের জন্য জমিটা আপনারা ভাড়া দিবেন। তো এর মাঝে আপনার মনে করেন 1 লাখ টাকা আমি নিয়ে নিলাম, 5 বছর উনি ভাড়া, 5 বছরের ভাড়া শোধ করে দিচ্ছে। এর মাঝে একটা এরকম হইতে পারে ভাই যদি 4 বছর পরে এরকম হয় যে তুমি জমিটা রাখবা না বা আমি নিয়ে নেবো, তখন তুমি জমি ফেরত দিলে আবার তোমার 20,000 আমি ফেরত দিয়ে দিব। মানে যতটুকু অংশের ভাড়া অতটুকু আপনি রাখবেন, বাকিটুকু অংশ আপনি ফেরত দিবেন। তো এটা হলো কি আপনার অংশ বেশি টাকা দরকার। তো মানুষ কিন্তু সাধারণত জমির কাজটা করে বেশি টাকার জন্য। তো আপনি এইভাবে 5 বছরের জন্য ভাড়া দেন যে ভাই 1 লাখ টাকা ভাড়া, তুমি 5 বছর এটাতে চাষাবাদ করে খাও, 5 বছর পরে আমার জমি আমাকে ফেরত দিয়ে দিবা। তো এইভাবে আপনি বেশি টাকা নিতে পারেন। তো যে বিষয়টা বললাম ভাই, আমরা সবাই যেন কথাগুলো মনে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ,
সুদি কারবার করেন না, সুদ খাবো না, সুদ ধরবো না, সুদ নিব না, সুদের কারবার লিখবো না। এই যুবক ভাই যারা আছেন পড়াশোনা করতেছেন কলেজ ভার্সিটিতে, আল্লাহর হস্তে আপনারা সুদি কারবারে যেখানে চাকরি ওখানে যায় না। এটা আপনাদের কাছে একটা আবদার থাকলো, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে সুদের যে আলোচনাটা আপনারা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এটার 3 নম্বর খণ্ডে পুরো আলোচনাটা পাবেন, সুদের আলোচনাটা মিম্বরের আমানত 3 নম্বর খণ্ডে। এখানে গাড়িতে ওদের কাছেও আছে, বলছে বলার জন্য, যাদের সুযোগ হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আর এখানে যদি আপনারা সংগ্রহ করতে না পারেন, মিম্বরের আমানত লিখবেন, ইন্টারনেটে সার্চ করবেন, লেখার পর 1 থেকে 6 খণ্ড অর্ডার করবেন, আপনার বাসায় এনে পৌঁছায় দিবেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম আর সুদ সম্পর্কে আলোচনা, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হয় এখানে গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, আর এখান থেকে না হলে ওইভাবে সংগ্রহ করে নেবেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।